2026-এর বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন এই আয়কর আইন। বাজেটে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ঘোষণা করা হয়েছে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির ওপর কতটা প্রভাব ফেলেছে তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে, বাজেটে জানালেন এমনটাই অর্থমন্ত্রী। পাশাপাশি 3টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরি হবে দেশে। সারা দেশে প্রায় 16,000 নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল। এই অর্থবর্ষের বাজেটে খনিতে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। উড়িষ্যা, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে বিরল ধাতুর হাব তৈরি হতে চলেছে। বাংলার জন্য ঘোষণা, তিনি জানিয়েছেন দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা করেছেন। ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহনের বিশেষ করিডর। একই করিডর তৈরি হবে সুরাতেও। 7টি হাই স্পিড রেল করিডর তৈরি করা হবে, যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে। সারা দেশে 5টি বিশ্ববিদ্যালয়ের টাউনশিপ তৈরি হবে বলে তিনি জানিয়েছেন। এর মধ্যে থাকবে গবেষণা কেন্দ্র। সুতরাং এবার আমরা দেখব যে আর কি কি বিষয়ের, অর্থাৎ কি কি জিনিসের দাম কমলো এবং দাম বাড়লো, কোন কোন জিনিসের দাম কমেছে। যেরকম ক্যান্সারের 17টি ওষুধ, চামড়ার জিনিস, সিনথেটিক ফুটওয়্যার, স্মার্টফোন ইত্যাদি। দাম বেড়েছে যেমন মদ, খনিজ পদার্থ, ছাতা এবং যন্ত্রাংশ, গুটখা, পান মশলা, সিগারেট, ফিউচার ও ডেরিভেটিভ ট্রেডিং। সুতরাং বাজেট লাগু হতে চলেছে 1 এপ্রিল। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে এই আয়কর আইন, এবং অর্থমন্ত্রী এটাও জানিয়েছেন নতুন আয়কর আইনে 31শে জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।